দর্শক, ঋতু বৈচিত্র্যের অপূর্ব নিদর্শন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সময়, মাস আর দিন যেন ঋতুর নানান রূপ দেখা যায়। এখন চলছে বোরো আবাদের মৌসুম, অনেকটাই পাতাঝরা মাস, সামনে বসন্ত। আর এমন সুন্দর একটি বিকাল, নিরিবিলি পরিবেশ, কে না ঘুরতে চায়। আর এমনই একটি রাস্তায় আমি প্রবেশ করেছিলাম। অনেকে মানুষই কিন্তু এমন রাস্তার সৌন্দর্য আর চারিদিকে যে প্রকৃতি, এদিকে নতুন বোরো আবাদের ধানের চারা লাগানো হচ্ছে, মাঠের পর মাঠ আর সুন্দর প্রকৃতি, তার হৃদয় যেন মায়ের আঁচল খুলে দাঁড়িয়ে আছে। অপূর্ব দেখতে গাছের এই ভাড়গুলো রস আহরণ করছে, আর মানুষ কিন্তু তাদের দৈনন্দিন জীবনের সামনের দিক এবং চাষাবাদের কলাকৌশল নিয়ে আলোচনা করছে। রাস্তায় এক পায়ে দাঁড়িয়ে এই খেজুর গাছগুলি যেন সৌন্দর্যের অন্যতম এক অপূর্ব লীলাভূমি মনে হচ্ছে। এমন ফাঁকা এবং গহীন রাস্তা, নিরিবিলি পাকা রাস্তা দেখা খুবই কমই মেলে। তবে এমন রাস্তা যখন পাকা হয় তখন বুঝতে হয় দেশের অর্থনীতি, উন্নয়ন, অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। আর যে মানুষের চাষাবাদেও যেমন পরিবর্তন, সবখানেই কিন্তু পরিবর্তনের ছোঁয়া লেগেছে। পাতাঝরা মাসে হয়তোবা সবুজের সমারোহ আপনাদের দেখাতে পারেনি, তবুও দেখছেন গ্রামের গৃহিণীরা একটু সময় নিয়ে তারাও কিন্তু এমন একটি সৌন্দর্যের সুন্দর প্রকৃতির রাস্তায় ঘুরতে বের হয়েছে। কি চমৎকার গাছের হাই টানানো দেখছে, খেজুর গাছের রস সংগ্রহ করার দৃশ্য দেখছে। দুইজন তরুণী আসছে হেঁটে, আমার ভিডিও করা দৃশ্য দেখে তারা লজ্জায় কিন্তু লাল হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। তবুও আমার ভিডিও কিন্তু চলছিল। আর দেখুন, এখন কিন্তু মানুষ কেবলই কৃষি যেখানে লাভজনক সেদিকে ঝুঁকে পড়ছে। 3 ফসলি জমিতে কিন্তু সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে কুলের আবাদ হচ্ছে। দেখুন, পাশেই কিন্তু বোরো আবাদ করা হয়েছে, আর বোরো আবাদের পাশে বিস্তীর্ণ 3 ফসলি জমি কিন্তু কুলের চাষ করা হয়েছে। আর উপরে যেন পাখিতে ফলন্ত এই ফল না খেতে পারে সেজন্য জাল বা নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর খেজুর গাছগুলি কিন্তু বারবারই সৌন্দর্যের হাতছানি দিচ্ছে। অপূর্বময় এই সৌন্দর্যের দৃশ্য, সুন্দর একটি বিকাল সন্ধ্যার মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরেছি। জীবনের কতটা সময় কত স্থানে চলে যায়, কিন্তু আসলে আমরা কেউ একটুও প্রকৃতির কাছে যাওয়ার সময় পাই না। আমার এই ভিডিওর মাধ্যমে প্রকৃতির ছোঁয়া যারা পেয়েছেন, তারা যদি একটু হলেও ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওর সাথে আপনার তাল মিলিয়ে নিজেদের মনের মিতালি বা সৌন্দর্যের যে কথাটা রয়েছে, এই ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের সাথে আপনাদের ভালো লাগার জন্য ডান হাতে রাখলাম একটি কবরস্থান, সর্বশেষ ঠিকানা। আর এখানেই কিন্তু ফাঁকা রাস্তা শেষ হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।